আলোচনার ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি প্রফেশনাল মানের আপওয়ার্ক অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। তো আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। চলুন কম্পিউটার স্ক্রিনে আমরা আপওয়ার্ক অ্যাকাউন্টটি খুলে দেখি। কম্পিউটার স্ক্রিনে আসার পর প্রথমে আপনারা ঢুকবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে ঢোকার পর এখানে সার্চ দেবেন আপওয়ার্ক। আপওয়ার্ক লিখে সার্চ দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরপরে আমরা যাব এখানে যাওয়ার পর আপওয়ার্কের ইন্টারফেসটা এরকম ভাবে আপনারা দেখতে পাবেন। এখান থেকে আমরা নতুন অ্যাকাউন্ট যেহেতু ক্রিয়েট করব, সেজন্য আমরা সাইন আপে ক্লিক করব। আমরা ক্লিক করছি সাইন আপে। সাইন আপে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন জয়েন অ্যাজ এ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার। তো আমরা যেহেতু এখানে কাজ করার জন্য আপওয়ার্ক অ্যাকাউন্টে আসি, তাই আমরা এখানে দেব আই অ্যাম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক, অর্থাৎ এখানে ক্লিক দেব আমরা। দেওয়ার পরে এখানে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার। তারপরে এখানে আছে দেখেন সাইন আপ টু ফাইন্ড ওয়ার্ক ইউ লাভ। এখানে আছে কন্টিনিউ উইথ অ্যাপল, কন্টিনিউ উইথ গুগল, আর এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, পাসওয়ার্ড। আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি, সেহেতু আমরা এখানে ম্যানুয়ালি দিয়ে দেব। অবশ্যই এই নামগুলো আপনি আপনার এনআইডি কার্ডের সাথে মিলিয়ে দিবেন। আমরা এখানে দিচ্ছি। এরপরে আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিব, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা অ্যাকাউন্টটি খুলব। তো আমি একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, দিয়ে দিলাম আমার ইমেল অ্যাড্রেসটি। এরপরে আমরা এখানে একটা পাসওয়ার্ড দিব, আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এরপর এখানে বাই ডিফল্ট বাংলাদেশ থাকবে, আমরা যেহেতু বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা করছি এখানে বাংলাদেশি থাকবে। এরপরে এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আছে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, আমি এখানে ক্রিয়েট মাই, এখানে আমাকে পাসওয়ার্ডটা সেভ করতে বলছে, এখন আমি সেভ করব না, এটা পরে আমি করে নেব। এরপর এখানে দেখাচ্ছে ভেরিফাই ইওর ইমেইল টু কন্টিনিউ, অর্থাৎ আমরা যে ইমেইলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম এটাকে এখন ভেরিফাই করতে হবে। তো এটা ভেরিফাই করার জন্য আমরা যে ইমেইলটা দিয়েছিলাম সেখানে ঢুকব। ইমেইলে আসার পর দেখলাম আপওয়ার্ক থেকে এই যে নোটিফিকেশন, আপওয়ার্ক থেকে যে মেইলটা আসছে এটাকে আমরা এখানে ঢুকবো। ঢোকার পরে এখানে বলছে ভেরিফাই ইমেইল, ভেরিফাই ইমেইলে আমরা ক্লিক দেব। তো আমরা এখান থেকে যাব গেট স্টার্ট, যে গেট স্টার্টে ক্লিক দেব। গেট স্টার্টে ক্লিক দেওয়ার পরে এখানে আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে এখানে দিয়ে দিবেন, আর আপনি যদি কিছু এই সম্পর্কে কোনো কাজ করে থাকেন এর আগে বা কিছু জানেন তাহলে এখানে দিবেন, এবং একদম এক্সপার্ট হয়ে থাকলে আপনি এখানে ক্লিক দিবেন। তো আমি যেহেতু আমি এখানে দিয়ে দিচ্ছি আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স। এরপরে নেক্সটে ক্লিক দেব। নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখানে বলছে হোয়াটস ইওর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং, অর্থাৎ এখানে বলছে যে টু আর্ন মাই মেইন ইনকাম, টু মেক মানি অন দ্য সাইড। তো আমি এখানে দিয়ে দেব টু আর্ন মাই মেইন ইনকাম। এরপরে আবার নেক্সট করব। নেক্সট করার পরে করে গেলাম। এরপরে ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন, আপলোড ইওর ইউজার নেম, তারপর হচ্ছে ফিল আউট ম্যানুয়ালি। তো আমরা এখানে ফিল আউট ম্যানুয়ালি দিব। এখানে আপলোড ইওর রিজুম, যদি আপনার সিভি রেডি করা থাকে তাহলে আপনি এটাতে দিয়ে দিবেন। আমি এখানে ম্যানুয়ালি দিচ্ছি, আমি এখানে ফিল আউট ম্যানুয়ালি দিয়ে দিলাম। এরপরে বলছে গট ইট, নাও অ্যাড এ টাইটেল টু টেল দ্য ওয়ার্ড হোয়াট ইউ ডু। আচ্ছা, আপনি এখানে একটা টাইটেল দিতে বলছে।
তা আমরা কিসের উপরে কাজ করব, যে বিষয়ে আপনি কাজটা জানেন সেই বিষয়ে এখানে লিখে দিবেন। আমি যেহেতু ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের উপরে কাজ করব, তাহলে আমি এখানে দিচ্ছি ডাটা এন্ট্রি লিড জেনারেশন এক্সপার্ট। এরপরে নেক্সটে ক্লিক করব। এরপরে আমাকে এক্সপেরিয়েন্স অ্যাড করতে বলতেছে। তো যদি কোনো এক্সপেরিয়েন্স থাকে তাহলে আমরা এখানে এক্সপেরিয়েন্স অ্যাড করব। তো আমি এখানে স্কিপ দিয়ে যাচ্ছি। আপনার যদি কোনো এক্সপেরিয়েন্স থাকে আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। এরপর বলছে অ্যাড এডুকেশন। অ্যাড এডুকেশন এটা আপনি পরেও করতে পারেন। এগুলো আমরা এই এক্সপেরিয়েন্স, তারপর হচ্ছে অ্যাড এডুকেশন, এটা আমরা পরবর্তীতে প্রোফাইলে গিয়েও কমপ্লিট করতে পারবো। আপনি চাইলে এখান থেকেও দিতে পারেন। আমি স্কিপ নাও করে যাচ্ছি, এটা আমি পরে অ্যাড করব। এরপর বলছে লুকিং গুড, নেক্সট টেল আস হুইচ ল্যাঙ্গুয়েজ ইউ স্পিক। এখানে বলা আছে ইংলিশ, অল প্রোফাইলস ইনক্লুড দিস, অর্থাৎ বাই ডিফল্ট এখানে ইংলিশ থাকবে। এরপরে ইংলিশের লেভেলটা আপনি এখানে ঠিক করে দিবেন। মাই লেভেল ইজ, এখানে বেসিক আছে, কনভারসেশনাল আছে এবং ফ্লুয়েন্ট আছে আর নেটিভ। তো আমাদের নেটিভ যেহেতু ইংলিশ না, তাই আমরা এটা দিব না। এখানে আমরা ফ্লুয়েন্ট অথবা কনভারসেশনাল দিব। আপনি যেভাবে যে লেভেলের হন সেইভাবে দিয়ে দিবেন। আমি কনভারসেশনাল দিয়ে দিচ্ছি। এরপরে অ্যাড ল্যাঙ্গুয়েজ। অ্যাড ল্যাঙ্গুয়েজ আমরা এখানে ক্লিক দেব। অ্যাড ল্যাঙ্গুয়েজে আসার পরে আমরা এখানে আমাদের বেঙ্গলিটা সিলেক্ট করে দেব। এই যে বেঙ্গলি। এরপরে লেভেলটা দেখিয়ে দেব, লেভেলটা হচ্ছে নেটিভ দিয়ে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে আছে সাজেস্টেড স্কিলস, এখানে স্কিল অ্যাড করতে হবে। এন্টারটা আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে ডেটা এন্ট্রি দিয়ে দিলাম। এরপরে লিড জেনারেশন দিয়ে দিলাম। এরপরে সোশ্যাল মিডিয়া লিড জেনারেশন এটা দিয়ে দিলাম। এরপরে আমি পরে এটা অ্যাড করে নেব। তারপরে আমরা দেব হচ্ছে নেক্সটে। নেক্সটে দেওয়ার পরে বলছে গ্রেট, নাও রাইট এ বায়ো টু টেল দা ওয়ার্ড অ্যাবাউট ইয়োরসেলফ। এখানে আপনার একটা বায়ো দিতে হবে। তো আমি এটা আগে থেকে রেডি করেছি, আমি সেখান থেকে কপি করে এনে এখানে দিয়ে দেব। আপনি এটা যখন অ্যাকাউন্ট করবেন তখন আগে থেকে এগুলো রেডি করে রাখবেন। তো আমি যেখানে রেখেছি সেখানে চলে যাচ্ছি। আমার এখানে বায়ো আগে থেকে রেডি করা আছে, এটা নিয়ে আমি এখানে দেব। এখানে কপি করলাম। এরপরে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এরপরে আমি আবার নেক্সটে যাব। এখানে বলছে হোয়াট আর দ্য মেইন সার্ভিসেস অফ ইউ অফার। আপনি আসলে কোন বিষয়, কোন সার্ভিসটা দিবেন সেগুলো এখানে অ্যাড করতে বলছে। তো আমরা ডাটা এন্ট্রি, ট্রান্সফার, লিড জেনারেশন এন্ড টেলিমার্কেটিং এখানে কিছু কিছু দেওয়া আছে, আমরা দেব এখান থেকে। এখান থেকে আপনার যে কাজের রিলেটেড সেগুলো আপনি দিয়ে দিবেন। এরপর আমি নেক্সটে ক্লিক দিলাম। এরপরে আমি দেব হচ্ছে আওয়ারলি রেট। আমি এখানে $5 বসায় দিচ্ছি নতুন অবস্থায়। এরপরে আমরা আবার যাব নেক্সটে। নেক্সটে যাওয়ার পরে এখানে আপনার ডেট অফ বার্থটা বসায় দিতে হবে। অবশ্যই আপনি আপনার এনআইডি কার্ডের সঙ্গে মিল রেখে এটা দিয়ে দিবেন। কান্ট্রি বাংলাদেশে থাকবে। এরপরে স্টেট অ্যাড্রেস, এটা আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনি দিয়ে দিবেন স্টেট অ্যাড্রেসটা। আমি আমার এনআইডি কার্ডের সঙ্গে মিল রেখে দিয়ে দিচ্ছি। এরপরে সিটিটা দিয়ে দিচ্ছি। এটা বগুড়া। এরপরে আমরা দিয়ে দেব জিপ কোড আর পোস্টাল কোড। এখানে আমি দিয়ে দিচ্ছি পোস্টাল কোড। এরপর আমরা ফোন নাম্বারটা দিয়ে দেব।
এখান থেকে আমরা ফটোটা দিয়ে দিব। ফটো দেওয়ার জন্য আমরা চলে যাব আপলোডে। তারপরে আপনি আপনার যেখানে ফটোটা রেডি করে রাখছেন সেখানে যাবেন। এখানে আমি আগে থেকে আমার ফটোটা রেডি করে রাখছি, এখান থেকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে অ্যাটাচ ফটো, এখানে ফটোটা আপলোড হচ্ছে। এরপরে চলে যাব এখানে, এই ওয়ার্ক হিস্ট্রিটা আমরা এখানে অ্যাড করব। ওয়ার্ক হিস্ট্রি হচ্ছে টাইটেল, আপনি কি হিসেবে এর আগে কাজ করেছেন সেটা দিয়ে দিবেন। এখানে আমরা কোম্পানির নামটা দিয়ে দিব, সিআই বিডি। আমরা এখানে লোকেশনটা দিয়ে দিব। এখানে আপনার কোন মাসের কত তারিখ থেকে কাজ করছেন এগুলো আপনি দিয়ে দিবেন, আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। এরপরে একটা ডেসক্রিপশন লিখতে বলছে, এখানে আমি এটা পরে দিয়ে দেব, এটা আপনি পরে দিয়ে দিবেন, অথবা আপনি চাইলে কারেন্টলি এটা দিয়ে দিতে পারেন। এরপর আছে এডুকেশন, এডুকেশনটা এখান থেকে আমরা অ্যাড করে নেব। এখানে বলছে দেখেন স্কুল, যদিও এখানে স্কুল লেখা আছে, তো এখানে আপনি যে সর্বশেষ যে ডিগ্রিটা সেটা আপনি দিয়ে দিবেন। এখানে ইউনিভার্সিটি, এখানে আমি দিয়ে দিচ্ছি ন্যাশনাল ইউনিভার্সিটি ডিগ্রি, এখানে দিয়ে দেব অ্যাডমিনিস্ট্রেশন, এটা দিয়ে দিলাম। দিয়ে আমি সেভ দেব। দেওয়ার পরে এখানে আবার একটু দেখে নেব যেখানে সব ঠিকঠাক আছে কিনা। এখানে ল্যাঙ্গুয়েজ গুলো ইংলিশ এবং বেঙ্গলি আছে, এরপর ডেসক্রিপশন আছে, ওয়ার্ক হিস্ট্রি, এরপর আমরা সাবমিট প্রোফাইল দিয়ে দেব। দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা ভিউ মাই প্রোফাইল, এখান থেকে আমরা আমাদের প্রোফাইলটা দেখে নেব। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইলটা, আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেটা এখানে দেখা যাচ্ছে। এখানে আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে পোর্টফোলিও অ্যাড করতে হবে, ওয়ার্ক হিস্ট্রিটা ঠিকমতো এটা ঠিকঠাক ভাবে দিতে হবে। এরপরে হচ্ছে ইওর প্রজেক্ট ক্যাটালগ, এটা যদি আপনার থাকে তাহলে আপনি দিয়ে দিবেন। টেস্টিমোনিয়াল, এগুলো সার্টিফিকেট টাইপের যদি থাকে আপনাকে দিয়ে দিবেন। এরপরে এখানে আমরা দেখে নেব আমাদের প্রোফাইলটা আসলে কত পার্সেন্ট রেডি হয়েছে। এখানে দেখাচ্ছে আমাদের প্রোফাইলটা হচ্ছে 70% কমপ্লিট। এখানে আমরা এরপরে এইগুলো আমরা যদি আবার অ্যাড করি তাহলে আমাদের আরো কিছু এমপ্লয়মেন্ট হিস্ট্রি, এগুলো আমরা আরো 20% অ্যাড করে দিব। আমরা এগুলো এমপ্লয়মেন্ট হিস্ট্রিটা আরো অ্যাড করব। পরে আমরা একটু পোর্টফোলিও গুলো অ্যাড করব। এখানে আমাদের কাজের পোর্টফোলিও আপনি আগে থেকে রেডি করে রাখবেন। ইউএসএ, এটা আমরা কমপ্লিশন ডেট কবে কমপ্লিট করেছি সেটা দিয়ে দিব। আমরা এখানে 23 সালে এটা কমপ্লিট করেছিলাম, এটা দিয়ে দিব। 23 সালের আমরা জুনে করেছিলাম। কত তারিখে সেটা আমরা দিয়ে দিব। এরপরে গো টু সিলেক্ট টেমপ্লেট, এটা আমাদের পোর্টফোলিও টাইপটা আমাদেরকে দেখা দিতে হবে। এখানে আমরা পোর্টফোলিও টাইপটা হচ্ছে গ্যালারি টাইপ দিয়ে দিব। দিয়ে আমরা
গো টু অ্যাড ডিটেইলসে যাব। এরপর আমাদের এখান থেকে বলছে ড্রাগ এন্ড ড্রপ অর ব্রাউজ ফাইলস। আমাদের ফাইলটা কোথায় আছে সেটা আমরা দেখায় দেব। তো আমরা এখানে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পরে আমরা যে এখানে পোর্টফোলিওটা রেখেছি সেখানে যাব। এই যে আমাদের পোর্টফোলিওটা আমি এখানে রেখেছি, এটা দিয়ে দেব। টু রিপেয়ার কোম্পানিজ ইন ইউএসএ, এটা দিয়ে দিলাম। এরপরে এখানে যদি প্রজেক্টের কোনো ইউআরএল থাকে তাহলে সেটা আপনি দিয়ে দিবেন, প্রজেক্টের ডেসক্রিপশন আরো যদি কোনো কিছু লেখা থাকে তাহলে এটা দিয়ে দিবেন। আমি এখানে লিখতেছি হচ্ছে লিস্ট অফ অটো রিপেয়ার কোম্পানিজ, গো টু প্রিভিউ। দিয়ে আমরা এখানে পাবলিশে দিয়ে দিব। এই যে আমাদের পোর্টফোলিওটা অ্যাড হয়ে গেছে, আমাদের স্কিলগুলো এখানে দেখাচ্ছে। এরপরে হচ্ছে ইওর প্রজেক্ট ক্যাটালগ, এরপরে টেস্টিমোনিয়াল, যদি কোনো সার্টিফিকেটের সম্পর্কে থাকে আপনাদের দিয়ে দিবেন, টেস্টিমোনিয়াল থাকলে দিয়ে দিবেন। তো আমি এই সার্টিফিকেটটা এখন আমি রেডি করি নাই, পরে এগুলো দিয়ে দিব। এরপরে এমপ্লয়মেন্ট হিস্ট্রি যদি আপনি আরো কিছু অ্যাড করতে চান তাহলে আরো এখান থেকে দিতে পারবেন, অথবা এগুলো যদি কখনো চেঞ্জ করতে চান অথবা ডিলিট করতে পারবেন, এখানে চাপ দিলে ডিলিট হবে। এখান থেকে আপনি এডিট করে আবার অন্য চেঞ্জ করতে পারবেন। আমরা আবার একটু রিভিউ করি এটা। এখান থেকে দেখতে পাচ্ছেন 70% ছিল, এখন 85% দেখাচ্ছে। আর বাকি যেগুলো আছে এগুলো দিয়ে দিলে আমাদের 100% হয়ে যাবে। এরপরে যে এডুকেশন এখান থেকে অ্যাড করতে পারবেন, ভিডিও ইনস্ট্রাকশন, সার্টিফিকেশন, আদার এক্সপেরিয়েন্স এগুলো যদি থাকে তাহলে দিয়ে দেবেন। আমরা আবার পোর্টফোলিও আর একটা দিচ্ছি। এই যে আমরা এখান থেকে দুইটা পোর্টফোলিও অ্যাড করেছি। আপনার যদি আরো থাকে তাহলে আপনি আরো দিয়ে দিতে পারেন। এই স্কিলগুলো আপনি দিয়ে দিবেন। এভাবে আমরা এখানে এই যে আপওয়ার্ক অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো। আবার একটু দেখে নিই আমাদের এটা কত পার্সেন্ট হয়ে গেল। এই যে আমাদের কিন্তু 90% হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে আবার আরো কিছু অ্যাড করে এগুলো দিতে পারবো। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য, এবং এরপরে যে ভিডিওটা আসছে সেটা পেতে অবশ্যই চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন।